আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো। ভিডিওটা করা হয়েছিল অনেক দিন আগে। আমার নানাভাই মারা যাওয়ার 3 দিন পর বাড়িতে একটা দোয়ার আয়োজন করা হয়েছিল। মসজিদ থেকে হুজুর আনা হয়েছিল দোয়া পড়ানোর জন্য। তখন এই ছোটোখাটো একটু আয়োজন করা হয়েছিল হুজুরদের খাওয়ানোর জন্য আর কিছু মানুষদের খাওয়ানোর জন্য। আর আজ আমি এতদিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছি, এডিট করছি। তাও নিজেকে অনেক বুঝিয়ে এই ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি। ভেতরটা কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমার নানাভাই মারা গেছে আজ 40 দিনেরও বেশি হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত নানাভাইয়ের মুখটা ভুলতে পারিনি। আমার বাবা মায়ের পর যদি আমাকে কেউ বেশি ভালোবেসে থাকে সে হলো আমার নানাভাই। ছোট থেকে কত ভালোবাসা দিয়েছে, কখনো কোনো অভাব বুঝতে দেয়নি। এখনও মনে হয় না যে নানাভাই মারা গেছে, মনে হয় সে বাড়িতে আছে। ভাবলে আর নিজেকে ধরে রাখতে পারি না যখন ভাবি যে না, নানাভাই আর আমাদের মাঝে নেই। জীবনটা বড় অদ্ভুত, তাই না? মানুষটা মারা গেছে আজ কতদিন হয়ে গেছে, আল্লাহই ভালো জানে মানুষটা কেমন আছে। সবারই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু ভাবতেই পারিনি যে নানাভাই আমাদের এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে। গ্রামে যেতাম শুধুমাত্র আমার নানাভাইয়ের মুখটা দেখার জন্য। আমরা গ্রামের বাড়িতে সবাই একসাথে গেলে নানাভাই অনেক খুশি হতো। বাড়িতে মানুষ দেখলেই সে অনেক খুশি হতো। আর আজ সে নেই, কিন্তু বাড়িতে মানুষের অভাব নেই। তো মানুষ কত জায়গা থেকে এসেছে। যদি নানাভাই থাকতো তাহলে অবশ্যই এগুলো দেখে অনেক খুশি হতো। এই যে এত বড় হয়ে গেছি, এক বাচ্চার মা, তাও বাড়িতে গেলে জিজ্ঞাসা করতো, বোন তুমি কি খাবে, তোমার জন্য কি আনবো, তুমি কোনটা খেতে ভালোবাসো। এগুলো আর কেউ বলবে না এখন? নানাভাই তুমি নেই, এগুলো বলারও আর কেউ নেই। ভাবতেই খুব কষ্ট লাগে, বাড়িতে গেলে আর তোমাকে দেখবো না। কিভাবে যে আমি এই ভিডিওতে ভয়েস দিচ্ছি শুধুমাত্র তা আমি নিজেই জানি। আমি একটু একটু কথা বলে ভয়েসটা দিচ্ছি, আর আধা ঘন্টার জন্য মনে হয় আমি ফোনটা রেখে দিয়ে কান্না করছি তোমার জন্য। নিজেকে কোনোভাবে ভিডিওগুলো দেখে সামলাতেই পারছি না। কতই না খুশি হতে যদি তুমি এগুলো দেখতে, না ভাই। বরাবরই বাড়িতে মানুষ আসলে তুমি অনেক খুশি হতে। আমরা গ্রামের বাড়িতে গেলে নানাভাই অনেক খুশি হতো। আর যেদিন চলে আসতাম সেদিন সারাটা দিন ঘরে চুপটি করে বসে থাকতো, ঘর থেকে বের হতো না, কারোর সাথে ঠিক করে কথা বলতো না। আবার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই নানাভাই ঢাকা চলে আসতো আমাদের দেখার জন্য। এখন আর কেউ আসবে না ঢাকা আমাদের দেখার জন্য। বলবে না বোন আসো, কতদিন ধরে আসো না, এসে একটু ঘুরে যাও, আমাদেরকে দেখে যাও। তোমার জন্য অনেক দোয়া করি নানাভাই, আল্লাহ যেন তোমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আপনারা সবাইও আমার নানাভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।